এবার প্রবাসের সংবাদ। যুক্তরাজ্য প্রতিনিধি সারোয়ার হোসেন, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি সেমিনারের আয়োজন করেছে জিয়াউর রহমান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার। হাউস অব লর্ডসের অ্যাটলি রুমে টেকসই উন্নয়নের ওপর এই সেমিনার অনুষ্ঠিত হয়। একই সাথে তারা আন্তর্জাতিক গবেষণা সাময়িকী বা জার্নাল প্রকাশ করে। সংস্থার চেয়ারম্যান ডক্টর মুশফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লর্ড ডানকান ম্যাকনেইর। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর জন হোয়াইট এবং বিশিষ্ট অতিথি হিসেবে ক্যান্টারবেরি ক্রাইস্ট চার্চ বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আবদেল মাগুইদ। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য দেন মালদ্বীপ রিপাবলিকান পার্টি ডেপুটি লিডার ডক্টর আমিন ইব্রাহিম, ক্যামেরুনের সংসদ সদস্য সোনা নেগা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ সাদেক ইমাম শাইখ, উপদেষ্টা অধ্যাপক নাজিম উদ্দিন, ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল, ডক্টর সাকিব শামীম, ডক্টর এরহাম আইদিন সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নেন। সৌদি আরবের আল খারিজ শহরে বর্ণাঢ্য আয়োজনে এক যুগ পূর্তি উদযাপন করল সেবামূলক সংগঠন হাসি। 2014 সাল থেকে সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেউদ্দিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইমাম হোসেন সেলিম। এতে ডক্টর শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, ডক্টর মোহাম্মদ মহসিন, মীর রাসেল সুজন, আবুল হাশেম বাবুল, খোরশেদ আলম রুবেল, আরিফুর রহমান কুদ্দুস, কবি শাহজাহান চঞ্চল সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও আর্তমানবতার সেবায় সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সৌদি আরবের জেদ্দায় ফেনী জেলা বিএনপির সদস্য মঞ্জুর হোসেন বাবরকে গণসংবর্ধনা দিয়েছে ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। সংগঠনের সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ। ইয়াসিন আলমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি মঞ্জুর হোসেন বলেন, তারেক রহমান ও তার সরকার প্রবাসীদের সর্বোচ্চ মূল্যায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি প্রবাসে দেশের ও দলের ভাবমূর্তি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মোহাম্মদ শাহজাহান, মুস্তাফিজুর রহমান শিবলু, কামাল উদ্দিন সুমন, শাহজাহান সাজু, ইসমাইল হোসেন, মোহাম্মদ শিপন, বেলায়েত মুন্সি, শহীদ পাটোয়ারি, আজাহার, বশির আহমেদ, তানভীর আহমেদ, জসিমউদ্দিন, মানিক মিয়া, সোহাগ মজুমদার, সাইফুল ইসলাম কিরণ, রফিকুল হক চৌধুরী, কাজী সুমন সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী বছরের হজ ব্যবস্থাপনাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে এক মতবিনিময় সভা করেছে লতিফ ট্রাভেলস। অ্যাডভোকেট কায়সার হাসান শিমনের সঞ্চালনায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ কায়েস হাসান সিদ্রাত। নিজ বক্তৃতায় সহজে ও সাশ্রয়ে হজ আদায়ের বিভিন্ন সেবার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী। একই সঙ্গে মিশিগানে একটি নতুন শাখা খোলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে অ্যাডভোকেট মোহাম্মদ খান, মোশাররফ চৌধুরী লিটু, খালেদ আহমেদ, কামরুজ্জামান চৌধুরী, রোকসান চৌধুরী সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সামিউল শিহাব, RTV।